হ্যালো স্টুডেন্ট, গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো ক্লাস 12 সংস্কৃতের সাজেশান। তবে এর আগে একটা কথা বলে রাখি, এর আগে আমার চ্যানেলে কিন্তু তোমাদের সিলেবাসটা দেওয়া আছে সংস্কৃতের, এবং আর্যাবর্ত বর্ণনাম থেকে একটা সাজেশান দেওয়া হয়েছে। আজকে আমি যে সাজেশানটা দিচ্ছি, আর একটা যে তোমাদের গদ্য আছে বনগতা গুহা, শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদকের লেখা, সেখান থেকে একটা সাজেশান করে দিচ্ছি। এই কোয়েশ্চেনগুলো করলেই তোমাদের কমন এসে যাবে, এর বাইরে থেকে করার মনে হচ্ছে না আর প্রয়োজন আছে। তো দেখে নাও কি কি প্রশ্ন আমি রেখেছি। খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো। অলিপর্বা নিজেকে কোথায় লুকিয়েছিল এবং সেখান থেকে সে কি দেখেছিল। 2 নম্বর দেখো, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল নিজের ভাষায় লেখো। 3 নম্বর দেখো, অলিপর্বা ও কশ্যপের চরিত্রের তুলনামূলক আলোচনা করো। 4 নম্বর দেখো, অলিপর্বার চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 5 নম্বরে দেখো, বনগতা গুহা পাঠ্যাংশ অবলম্বনে কশ্যপের চরিত্রের বর্ণনা করো। 6 নম্বর দেখো, অলিপর্বার নায়কত্বে ন গৃহীত, অলিপর্বা কাকে নায়ক বলে মনে করেছিল এবং তার ক্রিয়াকলাপ নায়কোচিত ছিল কি না যুক্তিসহ আলোচনা করো। অর্থাৎ এখানে কিন্তু ওই ডাকাতদের যে সর্দার আছে সেই সর্দারের কথা বলা হচ্ছে, তাকে কি অলিপর্বা নায়ক বলে ভেবেছিল এবং কেন ভেবেছিল সেইটা তোমাদের বলতে হবে। এরপরে দেখো, এখানে আসছে বনগতা গুহা গদ্যাংশটির নামকরণের সার্থকতা বিচার করো। আরও একটা প্রশ্ন আমি মুখে এমনি বলে রাখছি, তোমরা বনগতা গুহা যে বিষয়বস্তুটা ওটা কিন্তু তোমরা করে রাখবে। বনগতা গুহার যে বিষয়বস্তু সেটা করলেই তোমরা পুরো গল্পটা ভালোভাবে বুঝতে পারবে। তারপর যেখান থেকেই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করুক না কেন, তোমরা বানিয়ে হলেও নিজের মতো করে লিখে নিতে পারবে। তাই আগে বিষয়বস্তু করবে, নামকরণের সার্থকতাটাকে ভালো করে করবে, এবং এখানে অলিপর্বার যে চারিত্রিক বৈশিষ্ট্য এইটা খুব ভালোভাবে করবে। এবং এখানে হচ্ছে দেখো, অলিপর্বা কিভাবে গুহায় প্রবেশ করেছিল এবং কোন কোন জিনিস পেয়েছিল নিজের ভাষায় লেখো। এই যে কয়েকটা প্রশ্ন আমি বলে দিলাম, এগুলো একটু ভালো করে পড়ে যাবে, কারণ এগুলো খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আশা করছি আমি যা প্রশ্ন দিয়েছি এর থেকেই সব কমন এসে যাবে। তাহলে আমি বলে দিলাম যে এর আগে আমার আর্যাবর্ত বর্ণনামের যে সাজেশান সেটা দেওয়া হয়ে গেছে, এবং আজকে আমি দিয়ে দিলাম বনগতা গুহা থেকে সাজেশান। এর পরবর্তীতে যে দুটো পদ্য আছে, নাটক আছে, ভাষাতত্ত্ব আছে এবং সাহিত্যের ইতিহাস আছে, এই সব কিছু থেকেই আমি তোমাদের সাজেশান দিয়ে দেবো। তোমাদের যেহেতু পরীক্ষা এসে গেছে, অর্থাৎ তোমাদের যে টেস্ট পরীক্ষা সেটা আর কিছুদিনের মধ্যেই শুরু হবে, তাই আমি তোমাদের এই সাজেশানগুলো দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো করলেই ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।